হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি ক্লাস সেভেনের রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংলিশের একটি মডেল সেট সলিউশন করব। তো আগের আমি 8টা মডেল সলিউশন করেছি, আজকে আমি করব 9 নম্বর স্কুলটা। ঠিক আছে, তো চলো শুরু করি। 9 নম্বর স্কুল রামপুরহাট হাই স্কুল। এই স্কুলের যে মডেলটা আছে সেটা এবার আমি সলিউশন করব। প্রথমে আমরা একটু সিনটা পড়ে নিই। সিনটা পড়ে তারপরে এর প্রশ্নের উত্তরগুলো করব। তো দেখো সিনটা কোথা থেকে দিয়েছে। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। বুঝতেই পারছো, দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে দেওয়া হয়েছে। তো স্টোরি অফ প্রজারপাইন আগের মডেলগুলো তো আমরা পেয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এখানে অ্যাকচুয়ালি স্টোরিটা কিসের। স্টোরিটা হচ্ছে প্রজারপাইন নামের মেয়েটা, সেই মেয়েটাকে তুলে নিয়ে যায়। সে একটা দেবীর মেয়ে ছিল, তার নাম ছিল সেরেস। সেরেসের মেয়ে ছিল প্রজারপাইন। তো প্রজারপাইনকে ক্যাপটিভ করে তুলে নিয়ে চলে যায় প্লুটো। প্লুটো সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে বন্দি করে রাখে। আর এদিকে প্রজারপাইনের মা সেরেস মেয়ের জন্য কষ্ট পাচ্ছে আর কি, মেয়েকে কাছে না পেয়ে। তো সারা পৃথিবীর যে সমস্ত কাজ ছেড়ে সে শুধু মেয়েকে চারিদিকে চারিপাশে খুঁজছে, জলে, জঙ্গলে, ঠিক আছে, সব জায়গায় খুঁজছে। দিয়ে অবশেষে প্রজারপাইনকে সেরেস খুঁজে পায়। খুঁজে পাওয়ার পরে সেখানে আরেকটি, আচ্ছা সরি, কে ক্যাপটিভ করে নিয়েছিল সেটা হচ্ছে প্লুটো। প্লুটো কে ছিল, আহ, মৃতদের শহরের রাজা ছিল। আর আরেকটি ক্যারেক্টার আছে এই গল্পটাতে, যেটা হচ্ছে জুপিটার, কিং অফ গডস। তো সেই জুপিটার সেরেসকে বলে যে প্রজারপাইন তোমার কাছে ফিরে আসবে ঠিকই, কিন্তু সে যেন ওই প্লুটোর সাম্রাজ্যে যে আছে সেখানে যেন কোনো রকম খাবার না খায়। যদি খাবার খেয়ে থাকে তাহলে কিন্তু হবে না। তো পরে সেরেস জানতে পারে, যখন তার মেয়ের কাছে গিয়ে পৌঁছায় প্লুটোর কাছে, মানে প্লুটোর সাম্রাজ্যে, সেখানে সেরেস জানতে পারে যে ওই দিনই 6টা পমিগ্রানেট, অর্থাৎ হচ্ছে বেদানার যে বীজগুলো থাকে, 6টা বীজ সে খেয়েছিল। আর সেই কারণে প্লুটো, সরি, প্রজারপাইনকে 6 মাস থাকতে হতো প্লুটোর কাছে, এবং 6 মাস থাকতে হতো তার মায়ের কাছে, সেরেসের কাছে। তো এই গল্পটা ছিল। আর যে 6টা মাস সে সেরেসের কাছে থাকতো প্রজারপাইন, সেই সময় পুরো সমগ্র পৃথিবীটা কি হতো, পৃথিবীটা শস্য শ্যামলা এবং সবুজে ভরে উঠতো। আর যে 6টা মাস সে প্লুটোর কাছে কাটাতো, সেই 6টা মাস পৃথিবীর অবস্থা একদম ব্যারেন হয়ে যেত, শুষ্ক, রুক্ষ। ঠিক আছে, তো এটা ছিল স্টোরিটা। তো এখানে প্রথম দিকের পোর্শনই দেখো দেওয়া আছে। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead। বলছে কি, মাটির অনেকটা, পৃথিবীর অনেকটা নিচে সেখানে কে থাকতো, প্লুটো, ডার্ক প্লুটো। অর্থাৎ তার যে শরীরের যে রংটা সেটা বলছে আর কি, যে ডার্ক প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃতের দেশের রাজা ছিল কে না, প্লুটো। He had often asked some goddesses to come and live with him, but no goddess was willing to live among the dead। আচ্ছা, সে অনেকগুলো দেবীকে বলেছিল কি যে তার সাথে এসে থাকার জন্য, কিন্তু কোনো দেবী তার সাথে থাকার, মানে ওই মৃতদের সাথে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। এই কারণেই প্লুটো ছিল অনেক একা। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। প্লুটো একদিন কি করেছিল, পৃথিবীর ওপরে উঠে এসেছিল উপরে। আর উপরে ওঠার পরে সে তার যে সুইফট চ্যারিয়ট, মানে হচ্ছে দ্রুতগতির যে রথ, সুইফট কথাটার মানে হচ্ছে দ্রুতগতি, আর চ্যারিয়ট মানে হচ্ছে রথ, সেটা সে চালাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। বুশ কথাটার মানে তোমরা জানো, ঝোপঝাড়। সেই ঝোপঝাড়ের পিছনে সে গলার আওয়াজ শুনতে পাচ্ছিল আর হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহল হয়ে পড়েছিল। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াকড টু দ্য বিশেষ। তার রথটা সে দাঁড় করিয়ে কি করলো, সেই ঝোপঝাড়ের দিকে হেঁটে গিয়েছিল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। সে সেখানে কি দেখতে পেলো, প্রজারপাইনকে দেখতে পেলো। প্রজারপাইন কি করছিল, হাসছিল এবং খেলছিল তার যে ছোট সঙ্গীগুলো আছে তাদের সাথে। আর কিরকম ভাবে খেলছিল, কাউকে প্রজারপাইনকে মাঝখানে দাঁড় করিয়ে, আর সবাই মিলে হাত ধরে কি করেছিল, একটা গোলাকার, একটা সার্কেল, বাচ্চারা খেলে যেরকম, একজনকে মাঝখানে দাঁড় করিয়ে বাকিরা সবাই সার্কেল করে গোল গোল করে ঘুরতে থাকে। তো সেই রকম একটা খেলা খেলছিল। বোঝা গেল? এবার এখানে কি প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আমরা করব। দেখো প্রথমে বলা হয়েছে হু ওয়াজ প্লুটো। প্লুটো কে ছিল? তাহলে আমরা জানি প্লুটো ছিল কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড।
হয়েছে? পরের প্রশ্নটা, why was প্লুটো কিউরিয়াস? প্লুটো কেন অবাক হয়ে গেছিল? প্লুটো অবাক হয়েছিল এই কারণে, কারণ সে ঝোপঝাড়ের পিছনে একটা আওয়াজ শুনতে পাচ্ছিল, হাসির আওয়াজ, গলার আওয়াজ। তো সেই কারণে সে কিউরিয়াস হয়ে গেছিল। কিউরিয়াস কথাটা মানে হচ্ছে কৌতূহল। তাহলে প্লুটো ওয়াজ Pluto was curious because he heard some voices and laughter behind the bushes. Behind some bushes. ঝোপঝাড়ের পিছনে গলার আওয়াজ এবং হাসির আওয়াজ শুনতে পেয়ে দুটো কিন্তু কিউরিয়াস হয়েছিল। দুটো প্রশ্ন হয়ে গেছে, এবার কজ এফেক্ট আছে দেখো। তো এই দুটো তোমরা একটু তুলে নেবে। প্রথমে দেখো, আহ প্রথমে কজ দেওয়া আছে, আমাদের এফেক্ট করতে হবে। নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কোনো দেবী প্লুটোর সাথে, অর্থাৎ প্লুটো না মানে মৃতদের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন। তার এফেক্ট কি হয়েছিল, এর ফলে কি হয়েছিল? প্লুটো ওয়াজ লোনলি। এই কারণেই প্লুটো একা ছিল, কেউ যেহেতু তার সাথে থাকার ইচ্ছে প্রকাশ করেন। প্লুটো স্টপড হিজ চ্যারিয়ট। প্লুটো তার রথটা দাঁড় করিয়েছিল। এর কারণ কি ছিল? কারণ ছিল প্লুটো হার্ড, প্লুটো শুনতে পেয়েছিল ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। ঝোপঝাড়ের পিছনে সে আওয়াজ, গলার আওয়াজ এবং হাসির আওয়াজ শুনতে পেয়েছিল, তাই সে তার রথটা দাঁড় করেছিল। আচ্ছা, এবার ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের করতে হবে। প্রথমটাতে, প্রথমটাতে দেখো, ট্রু ফলস এর ক্ষেত্রে, প্লুটো অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড স্টে উইথ হিম। এটা ট্রু নাকি ফলস? অনেকবারই সে দেবীদেরকে বলেছিল তার সাথে থাকার জন্য, তাহলে এটা তো ট্রু হবে, তাই না? আর এর সাপোর্টিং আমরা কোনটা দিয়ে দেবো? সাপোর্টিং এ কোনটা দেবো দেখো, এই যে লাইনটা, হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। তাহলে ওই লাইনটা আমরা পুরোটা লিখবো, হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম and live with him, but but no goddess was willing to live
অ্যামাং দ্য ডেড। হয়ে গেল। নেক্সট 2 নম্বর প্রশ্নটা কি আছে ট্রু ফলসের, একটু দেখি। হোয়েন প্লুটো ফার্স্ট অফ প্রজারপাইন শি ওয়াজ হেল্পিং হার মাদার, যখন প্রথমবার প্লুটো দেখেছিল প্রজারপাইনকে তখন সে তার মাকে সহায়তা করছিল। এটা ফলস হবে। যখন প্রথমবার দেখেছিল তখন প্রজারপাইন খেলছিল, তার ইয়াং কম্পেনিয়ন্সদের সাথে খেলছিল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. তাহলে শেষের যে সেন্টেন্সটা আছে আমরা ওটা দেবো। There he saw Proserpine laughing and playing with her laughing and playing with her companions who formed a circle round her. হলো? তাহলে হয়ে গেল আমাদের ট্রু ফলস। নেক্সট কি আছে আমরা দেখব। এটাও তোমরা ভিডিওটা পজ করে তুলে নাও। চলো এবার দেখো তোমাদের যে পোয়েমটা আছে দ্য ভ্যাগাবন্ড, সেই ভ্যাগাবন্ড থেকে করতে হবে। তো ভ্যাগাবন্ড দুটো স্ট্যান্জা এখানে দেওয়া আছে, আমরা একটু পড়ে নিই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মিন। ব্লো মানে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, ব্লো মানে বিপদ বা আশঙ্কার কথা বলা হচ্ছে। তো বলছে বিপদ বা আশঙ্কা যেটা আহ, পড়তে চায় আমার উপরে পড়ুক, শীঘ্র পড়ুক বা দেরি করে পড়ুক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর যে চারিপাশটা, পৃথিবীর যে মুখটা সেটা যে আমার চারিপাশে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর আমার পাশে কি দাও, রাস্তাটা দাও। ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, আমি সম্পত্তি চাই না, আশা চাই না ও ভালোবাসা কিছুই চাই না। নর আ ফ্রেন্ডস টু নো মি, চাই না কোনো বন্ধু আমাকে চিনুক, কোনো বন্ধু আমাকে জানুক। অল আই আস্ক দ্য হেভেন অ্যাভাব, শুধু আমি চাই কি মাথার উপরে ছাদটা, এখানে হেভেন সরি ছাদ না, মাথার উপরে আকাশটা, এখানে হেভেন বলতে আকাশটাকে বোঝাচ্ছে। অ্যান্ড দ্য রোড বিলো মি, আর পায়ের নিচে কি, মাটিটা, পায়ের নিচে রাস্তাটা। এটা এটা চাইছে ভ্যাগাবন্ড, কিছুই চাই না, শুধু এইটুকু জিনিসটা চাই। আচ্ছা তোমরা আগেও পড়েছো, সবাই পড়েছো, সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে আশা করি সবারই। তো এটা আর নতুন কিছু মনে হবে না, এর থেকে যে কোশ্চেন গুলো আছে আমরা কোশ্চেন গুলো পরপর পরপর করতে থাকবো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে দ্য পোয়েট ওয়ান্টস দ্য রোড বিহাইন্ড, বিসাইড, বিফোর হিম। বিফোর হিম আমরা পেয়েছি এখানে দেখো, অ্যান্ড দ্য রোড বিফোর হিম, তাহলে অপশন নাম্বার সি, বিফোর। প্রথমটা হলো বিফোর। সেকেন্ড, নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট ওয়ান্টস হেভেন, হেভেনটা কোথায়, অ্যাবাভ, বিলো, বিফোর। হেভেনটা কোথায়, অ্যাবাভ হিম। কোথায় চাই, অ্যাবাভ, দ্য হেভেন অ্যাবাভ, ঠিক আছে? তাহলে দুটো প্রশ্ন হলো। এবার দেখো দ্য পোয়েট অনলি আস্কস ফর, নেক্সট দ্য পোয়েট অনলি আস্কস ফর, কি চাই, দ্য পোয়েট অনলি আস্কস ফর হেভেন অ্যাবাভ। অল আই সিক, সিক মানেও চাওয়া, আস্ক মানেও চাওয়া, তো দ্য হেভেন অ্যাবাভ, দ্য হেভেন অ্যাবাভ। আচ্ছা আর কিছু দেওয়া যেতে পারে, অ্যান্ড দ্য রোড বিলো, অ্যান্ড দ্য রোড বিলো হিম।
তাহলে পোয়েট শুধু এইটুকুটাই চেয়েছেন। ঠিক আছে, নেক্সট। there is no desire in the poet, পোয়েটের কাছে কোনো রকম ইচ্ছা নেই কোন কোন জিনিসের, কোন কোন জিনিসের আমরা পেয়েছি, ওয়েলথ, হোপ, লাভ, এই তিনটে জিনিসের। তাহলে আমরা লিখবো পোয়েট ফর ওয়েলথ, হোপ অ্যান্ড লাভ, এই সব জিনিসের প্রতি পোয়েটের কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, তাহলে এটাও তোমরা পজ করে তুলে নাও। প্রশ্নোত্তর করব। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, পোয়েমের নাম আমরা জানি দ্য ভ্যাগাবন্ড, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভ্যাগাবন্ড। আচ্ছা, একটু বলে দিই, যখন এই রকম প্রশ্ন করবে তোমরা, প্রোজ বা ধরো স্টোরি, কোনো স্টোরি থেকে দিয়েছে, তখন যখন নাম তোমরা লিখবে তখন অলওয়েজ কিন্তু কোটেশনের মধ্যে রাখবে। ঠিক আছে, নেক্সট। পরীক্ষায় দিয়ে দেয় এরকম পোয়েমের নাম বা এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের বলতে হবে। ঠিক আছে, ফাইন্ড আ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস ট্রাবলস অ্যান্ড চ্যালেঞ্জেস, বিপদ আশঙ্কা ছিল প্রথমেই, ব্লো, ব্লো বলেছিলাম, এই যে ব্লো। তাহলে আমরা লিখবো কি, the word which means troubles and challenges is blow, এখানেও ব্লোটাকে আমি কোটেশনের মধ্যে রাখি। ঠিক আছে, চলো এবার আনসিনে চলে যাই। আনসিনটা কি বলছে একটু পড়ি আমরা ভালো করে, বাংলা মানেটা একটু বুঝে নিই। ঠিক আছে, দেখো কি বলছে, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্যাট ডে, একটা নির্দিষ্ট দিনের কথা বলা হচ্ছে। তো বলছে ওই দিন ওয়েদারটা, আবহাওয়াটা খুব খারাপ ছিল। দ্য জুলাই স্কাই ওয়াজ ডার্ক অ্যান্ড ডাল দ্য হোল ডে। আচ্ছা, কোন মাসের কথা বলা হচ্ছে, জুলাই মাসের কথা বলা হচ্ছে। তো জুলাই মাসের ওই আকাশটা কি ছিল, ডার্ক অ্যান্ড ডাল। ডার্ক অ্যান্ড ডাল বলতে অন্ধকারাচ্ছন্ন একদম আর কি, যেটা বর্ষাকালে আমরা দেখতে পাই সেরকম আর কি। ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়াসলি, লাগাতার দীর্ঘ মানে সময় ধরে বৃষ্টি পড়ে যাচ্ছিল। My cousins and I had an early dinner and we were doing our homework in the sitting room of our uncle's house as usual. বলছে স্বাভাবিকভাবেই কি আমি আমার কাজিন, কাজিন মানে ভাই বোনেরা হয়, ওই যে খুড়তুতো ভাই বোন মানে জ্যাঠা, কাকা, মামা ইত্যাদির মেয়ে, মাসির মেয়ে বা ছেলে, যাই হোক না কেন তোমার হিসেবে ভাই বোন হবে যেগুলো, তাদেরকে কাজিন বলে। অ্যান্ড আই হ্যাড অ্যান আর্লি, অর্থাৎ কি বলছে যে আমি খুব তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে ফেলেছিলাম। আর প্রত্যেক দিনের মতো স্বাভাবিকভাবেই আঙ্কেলের রুমে, এখানে আঙ্কেল বলে নির্দিষ্ট কোনো বলা নেই যে আঙ্কেল বলতে এখানে কাকাকে বোঝাচ্ছে নাকি মামাকে বোঝাচ্ছে, তো আঙ্কেল বোঝানো হয়েছে। তো আঙ্কেলের সিটিং রুমে বসার ঘরে আমরা বসে কি করছিলাম, হোমওয়ার্ক করছিলাম। কে কে আছে, অথার আছে আর তার সাথে তার কাজিনসরা আছে। ঠিক আছে, দ্য অয়েল ল্যাম্প ওয়াজ বার্নিং স্টিডিলি, এখানে স্টিডিলি কথাটার মানে হচ্ছে নিয়মিতভাবে, ধীরে ধীরে আর কি, ধীরে ধীরে সেটা জ্বলছিল ল্যাম্পটা, অয়েল ল্যাম্পটা। আওয়ার আঙ্কেল ওয়াজ সিটিং অন এ কট, কট মানে হচ্ছে যে খাটিয়া যেগুলো হয় সেটা। তো আমার আঙ্কেল খাটিয়ার মধ্যে বসেছিল। ওল্ড রামকমল ভট্টাচার্য ওয়াজ স্মোকিং দ্য হুক্কা কোয়াইটলি, ওল্ড বৃদ্ধ
রামকমল ভট্টাচার্য কি করছিলেন? স্মোকিং দ্য হুক্কা, হুক্কা টানছিলেন। হুক্কা এক ধরনের হয় তোমরা জানো, হুক্কা টানা, সেই হুক্কাটা টানছিল। কোয়াইটলি মানে হচ্ছে নিঃশব্দে, চুপচাপ ভাবে। আওয়ার আঙ্কেলস গার্ডস ওয়ার চ্যান্টিং দ্য রামায়ণা অ্যাট দ্য গেট অ্যান্ড দ্য থ্রি অফ আস ওয়ার স্টাডিং সাইলেন্টলি ইন দ্য রুম। দেখো তার মানে কাজিনরা দুজন আছে আর ন্যারেটর আছে একজন, ওই জন্য ওরা হয়েছে তিনজন। কি বলছে? আওয়ার আঙ্কেলস গার্ডস, আঙ্কেলের যে গার্ডরা, নিরাপত্তা রক্ষীরা, বাড়ির নিরাপত্তা রক্ষীরা, তারা চ্যান্টিং, উচ্চারণ করছিল কি, রামায়ণা পড়ছিল আর কি, রামায়ণ পড়ছিল। অ্যাট দ্য গেট মানে গেটে, গেটের মধ্যে বসে, গেটের সামনে বসে তারা রামায়ণ পড়ছিল। অ্যান্ড দ্য থ্রি অফ আস, আর আমাদের তিনজন অর্থাৎ মাই টু কাজিনস অ্যান্ড দি অথর, দি অথার্স টু কাজিনস অ্যান্ড দি অথর ওয়ার স্টাডিং সাইলেন্টলি ইন দ্য রুম, চুপচাপ নিঃশব্দে তারা রুমের মধ্যে পড়ছিল। সাডেনলি আই হার্ড আ হাউল, হাউল কথাটা মনে হচ্ছে জোরে চিৎকার। তো হঠাৎ করে কি, আমি একটা জোরে চিৎকার শুনতে পেলাম জাস্ট বিহাইন্ড মি, ঠিক আমার পিছনে। মাই কাজিনস ক্রাইড আউট, আমার যে কাজিনরা ছিল তারা চিৎকার করে উঠলো, হেল্প হেল্প হেল্প, বাঁচাও, সরি, হ্যাঁ, সাহায্য করো, হেল্প মানে এখানে বাঁচাও বাঁচাও বলছে আর কি। বিফোর বা সাহায্য করো এটা বলতে চাইছে। বিফোর আই কুড টার্ন রাউন্ড দ্য ল্যাম্প ওয়েন্ট আউট অ্যান্ড ইট ওয়াজ পিচ ডার্ক, যখন আমার ঘুরে যাওয়ার ঠিক আগেই, টার্ন অ্যারাউন্ড মানে উল্টো দিকে ঘুরে যাওয়া, সেই ঘুরে দেখার আগেই ল্যাম্পটা কি হলো, নিভে গেল। ওয়েন্ট আউট কথাটা মনে হচ্ছে নিভে যাওয়া, আর ইট ওয়াজ পিচ ডার্ক, পিচ ডার্ক মানে বলতে চাইছে ঘুটঘুটে অন্ধকার একদম। ল্যাম্পটা নিভে গেল আর এটা পুরো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আই রাস্ট আউট অফ দ্য রুম অ্যান্ড ফাউন্ড আওয়ার আঙ্কেল শাউটিং অ্যাট দ্য টপ অফ হিস ভয়েস, থিফ থিফ। আমি ছুটে বেরিয়ে এলাম রুম থেকে, আর কি পেলাম, খুঁজে পেলাম যে আঙ্কেল চিৎকার করছেন একদম তার উচ্চ স্বরে, সবচেয়ে জোরে যতটা তিনি চিৎকার করতে পারেন। কি চিৎকার করছেন? থিফ থিফ, চোর চোর। উই স দ্য থিফ বিং চেজড বাই দ্য গার্ডস, আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, যে গার্ডগুলো, নিরাপত্তা রক্ষীরা যারা ছিল, তারা ওই চোরের পিছনে ছুটছিল, চোরটাকে দৌড়াচ্ছিল, চোরের পিছনে দৌড়াচ্ছিল। দে কট দ্য থিফ অ্যান্ড বিট হিম ব্যাডলি, তারা ওই চোরটাকে ধরে খুব খারাপভাবে, মানে খুব ভীষণভাবে তাকে মেরেছিল। হোয়াট এ শক উই গট, কতটা না আমরা বলছি কি ভীষণভাবে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ পুওর ওল্ড রামকমল ভট্টাচার্য, আর এটা কেউ ছিল না, রামকমল ভট্টাচার্য। এই নামটা, এই ক্যারেক্টারটা আমরা আগেও পেলাম। রামকমল ভট্টাচার্য কি করছিল? স্মোকিং দ্য হুক্কা কোয়াইটলি, তিনি হুক্কা টানছিলেন, আর সেই হচ্ছে চোর ধরা পড়লো। ঠিক আছে, তাহলে এটাই ছিল আনসিন। আনসিনে এখানে বোঝানোর মতো কিছু ছিল না। আহ, বাংলা মানেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রশ্নোত্তরগুলো করবো। ট্রু ফলস করতে হবে, আমরা ট্রু ফলস করবো প্রথমে। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কাজিনস ওয়ার প্লেইং ইন দ্য সিটিং রুম অফ দেয়ার আঙ্কলস হাউস, তারা খেলছিল। ফলস, তারা তো পড়ছিল, হোমওয়ার্ক করছিল। দ্য গার্ডস ওয়ার চ্যান্টিং দ্য মহাভারত, এরা রামায়ণ পড়ছিল। নিরাপত্তা রক্ষীরা কি পড়ছিল? রামায়ণ পড়ছিল, মহাভারত তো নয়, ওটাও ফলস হলো। দ্য ন্যারেটর হ্যাড হিজ ডিনার আর্লি, ন্যারেটর, লেখক, তার ডিনারটা, রাতের খাবারটা অনেক তাড়াতাড়ি করে ফেলেছিল, এটা ট্রু হবে। দেখো এখানে দেওয়া আছে অ্যান্ড আই হ্যাড অ্যান আর্লি ডিনার, তার মানে এটা ট্রু, তাড়াতাড়ি ডিনার করে ফেলেছিল। আনসিনের লাস্ট কোশ্চেনটা এখানে ট্রু ফলস, রামকমল ওয়াজ অ্যান ওল্ড ওমেন। আচ্ছা, ওল্ড ওমেন, এখানে কিন্তু ম্যান ওমেন কিছু বলে নেই, কিন্তু নামটা অনুযায়ী রামকমল, আর এখানে দেখো হুক্কা টানার কথা বলা হচ্ছে, তো সেই হিসাবে এটা ওল্ড ম্যানই হবে, তাই এটা ফলস করলাম। এখানে দেখো পার্টিকুলারলি নির্দিষ্ট করে কিন্তু ওল্ড ম্যান বলে কোথাও লেখা নেই, ওল্ড লেখা আছে, ওল্ড রামকমল ভট্টাচার্য, এখানেও ওল্ড রামকমল ভট্টাচার্য। তো নাম অনুযায়ী আর বিহেভিয়ার অনুযায়ী তো আমরা এটা বুঝতে পারলাম যে ওল্ড ম্যানই ছিল, ওল্ড উমেন হবে না। ঠিক আছে, যেহেতু নামটা রামকমল, এটা ইউজুয়ালি আমাদের বুঝে যাওয়া উচিত। চলো, বিয়ের প্রশ্ন। এখানে কোশ্চেন অ্যান্সার আছে হাউ ওয়াজ দ্য ওয়েদার দ্যাট ডে, সেই যে নির্দিষ্ট দিনের কথা বলা হচ্ছে, সেই দিন ওয়েদারটা কিরকম ছিল। তাহলে আমরা লিখবো দ্য ওয়েদার ওয়াজ, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্যাট ডে, দ্য স্কাই ওয়াজ ডার্ক
and dull the whole day. সারা দিন ধরে আকাশটা কালো হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স আঙ্কেল ডুইং অ্যাট দ্যাট টাইম? সেই সময় ন্যারেটারের আঙ্কেল, লেখকের আঙ্কেল কি করছিলেন? তিনি একটা খাটিয়াতে বসছিলেন। আমরা পেয়েছিলাম যে তিনি খাটিয়াতে বসেছিলেন। এই যে আওয়ার আঙ্কেল ওয়াজ সিটিং অন এ কট, তাহলে আমরা লিখবো দ্য ন্যারেটার্স আঙ্কেল, দ্য narrator's uncle was sitting on a cot at that time. At that time. এই at that timeটাকে এটা তোমরা আগেও নিয়ে আসতে পারো, লিখতে পারো এইভাবে, at that time the narrator's uncle was sitting on a cot। এটাকে পরেও রাখতে পারো, the narrator's uncle was sitting on a cot at that time। ঠিক আছে, চলো এটাও তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে একটু। এবার পরের কোশ্চেনটা একটা বাকি আছে, ওটা আমরা করব। 3 নম্বর প্রশ্নটা ছিল হুম ডিড দ্য গার্ডস বিট ব্যাডলি? চোরটাকে, মানে গার্ডরা বলছে কাকে ভীষণভাবে মেরেছিল। তো চোরটাকে মেরেছিল, আর চোরটা কে ছিল? রামকমল ভট্টাচার্য। তাহলে আমরা পুরোটা লিখতে পারি বা শুধু চোর লিখলেও পারি, কিন্তু এখানে যেহেতু 2 নম্বরের প্রশ্ন, আমরা নামটাও দিয়ে দেবো। ঠিক আছে, কিরকম লিখবো দেখো, দ্য গার্ডস বিট, বিটের পাস্ট ফর্ম কিন্তু বিট হয়, মনে রাখবে। এটা বিটি আমি লিখলাম, প্রশ্নটা পাস্ট টেন্সে করেছে, আমি বিটি লিখলাম। বিটের পাস্ট ফর্ম বিট হয়, বিটেন। দ্য গার্ডস বিট দ্য থিপ, কমা দিয়ে রামকমল ভট্টাচার্য ব্যাডলি। হয়ে গেল আমাদের। এবারে আমরা গ্রামারে যাব। দেখো, গ্রামারে প্রথমে আর্টিকেল প্রিপোজিশন করতে হবে। এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ড্যাশ ড্যাশ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে ইন আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ইন a middle class Tamil family dash dash island town, in an island, in an island town called Rameshwaram। তাহলে in a, in an, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আর্টিকেল প্রিপোজিশন। 5 এর দাগে fill in the blanks with suitable forms of verbs given in the brackets। ভার্বের সঠিক ফর্ম দিয়ে আমাদেরকে এগুলো করতে হবে। তো এগুলো আগে আমরা বহুবার করেছি, পড়বো, সঠিক সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব, টেন্সটা বোঝার চেষ্টা করব, তারপর আমরা করব। দেখো, প্রথমেরটা, মাই সিস্টার ড্যাশ ইন কলকাতা ফর 2 ইয়ার্স। এটা পড়ে আমরা বুঝতে পারলাম কি কোন টেন্সে দেওয়া আছে। দেখো, মাই সিস্টার ড্যাশ ইন কলকাতা ফর 2 ইয়ার্স, তার মানে আমার, আর ব্র্যাকেটে দেওয়া আছে লিভ, তার মানে এখানে বলতে চাইছে যে আমার বোন 2 বছর ধরে কলকাতায় থাকছে। তাহলে এই রকম যখন বোঝায় কোনো একটি কাজ যেটা অতীতে শুরু হয়েছে, 2 বছর ধরে থাকছে বলা হচ্ছে, তাই না? তার মানে 2 বছর আগে কাজটা শুরু হয়েছিল, বাট এখনো চলছে। 2 বছর ধরে মানে শেষ হয়নি এখন, 2 বছর ধরে থাকছে, চলছে কাজটা। এই রকম যদি বোঝায়, তাহলে আমাদের বুঝতে হয় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি করতে হয়? সাবজেক্ট দিতে হয়।
তারপরে হ্যাভ অথবা হ্যাজ দিতে হয়, তারপরে বিন দিতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তারপরে অবজেক্ট, আর শেষে ফর অথবা সিন্স দিয়ে টাইমটা একটু ভালো করে লক্ষ্য করো। যেটা আমি বললাম, প্রথমে দেখো সাবজেক্ট দেওয়া আছে, তারপরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে। তাহলে মাই সিস্টারটা যদি সাবজেক্ট হয়, এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে হ্যাভ কখনোই বসবে না, এটা হ্যাজ বসবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন দিতে হয়, বিন দিলাম, তারপর ভার্বের সাথে আইএনজি, ভার্বটা দেওয়া আছে লিভ, তাহলে এটা হয়ে যাবে লিভিং। হ্যাজ বিন লিভিং হলো, হ্যাজ বিন লিভিং। এরপরে দেখো অবজেক্ট ইন কলকাতা, এরপর ফর, তারপর টাইমটা দেওয়া আছে, তাহলে হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর 2 years। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বরটা, জন ড্যাশ জাস্ট ড্যাশ, জন ড্যাশ জাস্ট ড্যাশ কি বলছে? তাহলে এটা কোন টেন্সে আছে? এটা ভালো করে দেখো, লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে, কাজটি সবেমাত্র শেষ হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, জনের পরে আমাদের হ্যাজ বসাতে হবে, জাস্ট তো দেওয়াই আছে, আর এটা হয়ে যাবে অ্যারাইভড। মাঝখানে জাস্টটা দিয়েছি, বাট দুটো ড্যাশ, একটা হবে এটা, একটা হবে এটা। ঠিক আছে, হ্যাজ হবে রাইট, হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম এটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? জাস্টটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলেছি, মাঝখানে আছে তো তাই দিয়েছি। ঠিক আছে, এটাও তুলে নেবে তোমরা। নেক্সট, সরি, 6-এর দাগ আছে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ করতে হবে, ইজি, আমরা অনেকবার করেছি। প্রথমেরটা হয়ে যাবে গেটিং, ভার্বের সাথে আইএনজি, এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে ইডি, ডি বা ইডি যোগ করে এটা হয় পাস্ট পার্টিসিপল। দ্য লোডেড ট্রাক, এখানে হয়ে যাবে লোডেড, লোডের সাথে ইডি যোগ করা আছে, এখানে ছিল গেটের সাথে আইএনজি। ঠিক আছে, এরপর 7-এর দাগে অ্যাডজেক্টিভ, fill in the blanks with the adjective, প্রপার ডিগ্রি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, কলকাতা ইজ দা দেওয়া আছে, আগের ভিডিওতে বলেছি, দা যদি দেওয়া থাকে, ড্যাশ শূন্যস্থানের আগে যদি দা দেওয়া থাকে, তাহলে আমাদের সুপারলেটিভে করতে হবে। তাহলে প্রথমটা বিজিটা হয়ে যায় বিজিয়েস্ট, পরেরটা দেখো, ড্যাশের পরে দ্যান দেওয়া আছে, তাহলে দ্যান যদি দেওয়া থাকে আমাদের কম্পারেটিভে করতে হয়, আগের ভিডিওতে অনেকবার বলেছি। তাহলে টলটা হয়ে গেল টলার। fill in the blanks with the appropriate models, মডেলস দিয়ে করতে হবে। দেখো প্রথমে উই ড্যাশ সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার, এটা আমাদেরকে একটা বাধ্যবাধকতা বলা হচ্ছে, বা পরামর্শ, পরামর্শ থেকে বাধ্যবাধকতা বলছে, আমাদের ট্রিদেরকে, গাছেদের বাঁচাতে হবে ফর আ বেটার ফিউচার, একটা ভালো ভবিষ্যতের জন্য। তাহলে এটা আমরা শুট করব, যখনই এরকম বাধ্যবাধকতা দেয় আমাদেরকে বা কোনো পরামর্শ দেয়, আমরা শুড ব্যবহার করি। আরেকটা আছে ড্যাশ আই গো আউট অফ দ্য রুম, এটা একটা অনুমতি চাইছে, এখানে মে তুমি বসাতে পারো, মে আই, মে আই গো আউট অফ দ্য রুম। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার গ্রামারটা আছে, দেখো গ্রামারে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং ওয়ার্ড। একটা ফানি ইনসিডেন্ট তোমার সাথে ঘটেছিল, যেটা তোমার অভিজ্ঞতা আছে, সেরকম ফানি ইনসিডেন্ট একটা তুমি লিখবে। তো এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, দেখো আমি লিখে দিয়েছি, আ ফানি ইনসিডেন্ট, এটা তোমরা খাতায় তুলে নেবে। দেখো আমি একটু পড়ে দিই কি লেখা আছে। ওয়ান ডে আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস ওয়াজ রিটার্নিং হোম আফটার আওয়ার টিউশন ক্লাস, আমাদের টিউশন ক্লাসের পরে একদিন কি হয়েছিল, আমি আমার ক্লাসমেট সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিলাম।
দেয়ার ওয়ার রাজ, শাহিদ, অঙ্কুশ অ্যান্ড মি। ৪ জনের নাম দেওয়া আছে, তোমরা আলাদা নাম ব্যবহার করবে। ঠিক আছে? তো এই ৪ জন আমরা ছিলাম। আ ডগ ওয়াজ স্লিপিং অন দ্য রোড সাইড। একটা কুকুর রোডের ধারে, রাস্তার ধারে শুয়েছিল। টু হ্যাভ আ ফান, মজা করার জন্য শাহিদ ডিস্টার্ব দ্য ডগ ফ্রম ইটস স্লিপ অ্যান্ড ইট কেম চেসিং অল অফ আস বার্কিং লাউডলি লাইক আ ম্যাড ডগ। আমাদের মজা করার জন্য শাহিদ কি করেছিল, ওই কুকুরটাকে কিছুটা বিরক্ত করেছিল এর ঘুম থেকে। আর এটা কি হলো, ইট কেম চেসিং অল অফ আস বার্কিং লাউডলি, আর কি ঘেউ ঘেউ করতে করতে আমাদের পিছনে দৌড়াতে শুরু করলো লাইক আ ম্যাড ডগ, মানে পাগল হয়ে যাওয়া কুকুরের মতো পেছনে ঘেউ ঘেউ করে ছুটাতে লাগলো। অ্যাকচুয়ালি উই আর বিজি টকিং উইথ আওয়ারসেলভস, আমরা নিজেদের মধ্যে কথা বলেই ব্যস্ত, মানে কথা বলতে বলতে ব্যস্ত ছিলাম আর কি, কথা বলাই। বিং ফ্রাইটেন্ড উই বিগান আ ওয়াইল্ড রান, যখন আমরা ভয় পেয়ে গেছিলাম তখন আমরাও খুব জোরে দৌড়তে শুরু করলাম। ওয়াইল্ড রানিং, ওয়াইল্ড রান মানে এখানে বলছে ওই এলোমেলো ভাবে পাগলের মতো ভয়ে যে ছুটা, সেটাকে ওয়াইল্ড রান বলছে। ওয়াইল্ড রানিং, যখন ছুটছিলাম, রাজ লস্ট হিজ ব্যালেন্স, রাজ নিজের যে ভারসাম্যটা সেটা হারিয়ে ফেলে, অ্যান্ড ফেল বিসাইড আ হাইট, মানে একটা বড় ট্রেনে, রাস্তার সাইডে বড় বড় যে ট্রেন থাকে সেই ট্রেনের পাশে গিয়ে পড়ে গিয়েছিল। লাকিলি লোকাল সেভড হিম, আদারওয়াইজ হি উড হ্যাভ ফলেন ইনটু দ্য ট্রেন। সৌভাগ্যবশত স্থানীয়রা যারা ছিল তাকে রক্ষা করেছিল, বাঁচিয়ে দিয়েছিল, নয়তো কি সে হয়তো ড্রেনে পড়ে যেত। দিস ইনসিডেন্ট ইজ সো ফানি টু মি দ্যাট হোয়েন এভার ইট কেম ইন মাই মাইন্ড আই বিগান ওয়াইল্ড লাভ। বলছে এই ঘটনাটা এতটাই হাস্যকর ছিল যে এটা যখনই আমার মাথার মধ্যে আসে, আমি একটা খুব জোরে একটা হাসি আর কি, হাসি পেয়ে যাই আমার। ঠিক আছে? তাহলে হয়ে গেল তোমাদের ৯ নম্বর স্কুল। আর বাকি ৩ টে মডেল আছে, সেই ৩ টে মডেল নিয়ে আমি আরো ৩ টে ভিডিও করব। আর আগে যারা ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের উপরে যে আই বাটনটা আছে, সেই আই বাটনে ক্লিক করে পুরো ইংলিশের যে প্লেলিস্টটা আছে সেটা পেয়ে যাবে। তো তোমরা ওই ভিডিওগুলো দেখবে। আর চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।